ক্রিকেটে যে কোনো দলের ব্যাটিং লাইন আপের সবচাইতে গুরুত্বপূর্ণ রোলটা কিন্তু প্লে করে টপার ব্যাটসম্যানরা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলটার টপার ব্যাটসম্যানদের নিয়ে বরাবরের মতোই হতাশায় ভোগেন। এবার টি-20 2024 বিশ্বকাপের উপলক্ষে বাংলাদেশ যে স্কোয়াডটা বানিয়েছে বা যে স্কোয়াডটা পাঠাবেন, সেই স্কোয়াডের টপার ব্যাটসম্যানরা কি এর ব্যতিক্রম কিছু করতে পারবে? আমার কাছে এমন কিছু কিন্তু মনে হয় না। তো এখন আপনারা অনেকেই ভাবছেন আমি এমন কথা কেন বলছি। তো চলুন একটু পরিসংখ্যা ঘেঁটে দেখা যাক যে বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ যে স্কোয়াডটা বানিয়েছেন সেখানে থাকা টপ ব্যাটসম্যানরা কে কেমন ফর্মে আছে সেটা নিয়ে আজকের এই ভিডিও সাজানো হয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, কিন্তু তার আগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে দেবেন ক্রিকেট রিলেটিভ ভিডিও দেখার জন্য। সবার প্রথমে লিটন দাসের রিসেন্ট ফর্মটা একটু দেখা যাক। লিটন কুমার দাস বিগত 5টি টি-20 ম্যাচ খেলে টোটাল রান স্কোর হচ্ছে 79, এটার গড় করলে দাঁড়ায় ম্যাচ প্রতিমাত্র অ্যাভারেজ রান স্কোর হচ্ছে 15.8 রান। আর স্ট্রাইক রেটটা দেখলেন আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না। লিটন দাস বিগত 5টা টি-20 ম্যাচে মোট 79 রান করতে খেলেছেন। 78টা বল ভাবা যায়, অ্যাটলিস্ট একটা বল তো কম আছে। অর্থাৎ বিগত 5টি টি-20 ম্যাচে গড় স্ট্রাইক রেট হচ্ছে 101.28। যাই হোক, বাংলাদেশের আর একজন টপ ব্যাটসম্যান প্লেয়ার হচ্ছে মাননীয় ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ওনার রিসেন্ট ফর্ম একটু দেখা যাক। নাজমুল হাসান শান্ত বিগত লাস্ট 5টি টি-20 ম্যাচ খেলে মোট রান করেছেন 81। ওহো, এটলিস্ট লিটন দাসের থেকে 2 রানে এগিয়ে আছেন আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। ক্যাপ্টেন শান্ত বিগত 5টি টি-20 ম্যাচ খেলে অ্যাভারেজ রান স্কোর 16.2 এবং ক্যাপ্টেনের গড় স্ট্রাইক রেট হচ্ছে 103.84। এবার আর একজন বাংলাদেশের টপ ব্যাটসম্যান হচ্ছে আমাদের তানজিদ তামিম। তার রিসেন্ট ফর্মটা একটু দেখা নেওয়া যাক। তানজিদ হাসান তামিম এনার ক্যারিয়ার 5টি টি-20 ম্যাচে খেলে করেছেন টোটাল রান স্কোর 160, যার গড় করলে দাঁড়ায় অ্যাভারেজ রান স্কোর 32। এটার নাম হলো তানজিদ তামিম এবং বাংলাদেশি কোনো ওপেন ইয়ারের 32 কিন্তু মোটামুটি ভালোই এভারেজ। তানজিদ হাসান তামিমের কিন্তু স্ট্রাইক রেট বেশ মোটামুটি ভালোই আছে। সেই সাথে তানজিদ হাসান তামিমের 5টি টি-20 ম্যাচের স্ট্রাইক রেট হচ্ছে 123। অন্যান্য দেশের প্লেয়ারের সাথে তুলনা করতে গেলে এটা কোনো আহামরি স্ট্রাইক রেট কিন্তু না, কিন্তু বাংলাদেশেরই অন্যান্য প্লেয়ারের সাথে তুলনা করতে গেলে 123 তখন অনেক ভালো মনে হয়। একেই বলে মন্দের ভালো। এবার আসা যাক আমাদের কোচের ফেভারিট ছাত্র সৌম্য সরকারকে নিয়ে। সৌম্য সরকারকে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ভাগ্যবান একটা ক্রিকেটার বললে ভুল হবে না, কারণ সৌম্য সরকার নিজে কোথাও কোনো পারফরম্যান্স না করেও শুধুমাত্র অন্য কেউ খারাপ খেলছে বলে সেই জাতীয় দলের জায়গা পেয়ে গেলেন। তাও আবার একবার দুইবার না, অনেকবার এই ঘটনা ঘটেছে। সৌম্য সরকার বিগত 5টা টি-20 ম্যাচে খেলে টোটাল রান স্কোর হচ্ছে 97, অ্যাভারেজ রান স্কোর হচ্ছে 19.4। আর সৌম্য সরকারের অ্যাভারেজ স্ট্রাইক রেট ছিল 115.5। টপ ব্যাটার বলতে 1 2 3 4 এই 4টি ব্যাটিংয়ের পজিশনকেই বোঝায়। এই যে 1.28, 103.84, 115.5 এগুলো কিন্তু বাংলাদেশের ক্রিকেট দলের টপার ব্যাটসম্যানদের বিগত 5টা ম্যাচের অ্যাভারেজ। স্ট্রাইক রেটটাও আবার কোন ওডিআই ফরম্যাটে না টি-20 ফরম্যাটে। কি দারুণ তাই না বলুন? বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা কি কিছু করে দেখাতে পারবে এই 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে? না আগের বছরগুলোর মতো সেম কাহিনী হবে? তো আপনার কি মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।